আমার স্বামীর খাওয়া দাওয়ার কোনো কাম নাই বুঝছো। বাড়িতে গেছিল কালকে গ্রামের বাড়ি, যায়া এই দেখো এই লুচিকে খাওয়া যায়। এই লিচু পাইরে লিয়ে আইছে, এই এতটি লিচু আরো আজ খাওয়া হয়েছে, এগুলি পাইরে লিয়ে আইছে। তো টক মানে টকের ইয়াতে খাওয়ার জন্য সেই টেঙা চুন। তো যাই হোক, আর পারিছে একটা কারণে, ও কারণে আর পারে নেই, মানে গাছের নিচে একদম হচ্ছে আইছিল তো ধরেছিল লিচুগুলি, ওই ছাওয়াল পার হচ্ছে গান পাইরে পাইরে খেয়ে ফেলা দিচ্ছে। তো এর জন্য বাড়ি গেছিল, যাদের যে অবস্থা ছাওয়াল পার পাইরে পাইরে খেয়ে ফেলা দিচ্ছে নিজেরটা। তো আবার এইগুলি পাইরে লিয়ে আইছে, ওই যে বাড়ি লিয়ে যাই আমার মনিকা হচ্ছে গান চাইটি চুটি খাবেনি, হ্যাঁ তো তার জন্য লিয়ে আইছে। তো এতগুলি তারা এমনি এমনি খাওয়াবে না টক, তা কি করে খাবো কও। তো যাই হোক, লিয়ে আইছে বছরের প্রথম ফল, বছরের প্রথম এই লিচু খাচ্ছি, টক তাই। তো এই তো একটু টক কম লাগলো, মানে কেবল হচ্ছে বুঝছো, মাংস এখনো ফুলভাবে হয় নাই। এখনো 10-15 দিন পরে মাংস লাগবে, পাকাও ধরে যাবে। তো আমি যে এখন এগুলো আমি সিলি এড়াইয়া ভর্তা বানা খাবো, কাঁচা মরিচ দিই, চিনি দিই, বিট লবণ দিই, শুকনা মরিচ দিয়ে এগুলো ভর্তা করে খাবো, হ্যাপি টেস্ট, সেই স্বাদ লাগবে তাই না। তোমরা কি কখনো লিচু ভর্তা খাইছো এইভাবে? কেরা কেরা খাইছো কমেন্ট করে আমাকে জানাবে, হ্যাঁ কিরা কিভাবে ভর্তা করে খাইছো আমাকে কমেন্ট করে জানাও। তো আমি এইভাবে ভর্তা করবো, এড়াইয়া তারপর হচ্ছে শুকনা মরিচ ভাজি গুঁড়া করবো, বিট লবণ দেবো, চিনি দেবো, কাঁচামরিচ দিয়ে মাখায়া খাবো, ইয়াম ইয়াম ইয়াম, সেই স্বাদ। আমার তো কালকে রাতে থেকে মুখে লাল আসছে তার কথা ভাবি। খাবো আমি, তোমার ভাইয়া কয় কি তুমি এখনো খাও, তোমার খায় ট্রাই, তো স্বাদ লাগে না, দুপুর বেলা স্বাদ লাগে টক। তো যাই হোক, এখন আমি এগুলো ভর্তা খাবো।